ক্যান্সার চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা দেখাচ্ছেন চীনা বিজ্ঞানীরা। নতুন এক গবেষণায় এমন একটি পদ্ধতি উদ্ভাবনের কথা জানানো হয়েছে, যার মাধ্যমে ভবিষ্যতে ইনজেকশনের পরিবর্তে মুখে খাওয়ার ট্যাবলেট দিয়ে চিকিৎসা সম্ভব হতে পারে। সাংহাইয়ের ফুতান বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে পরিচালিত এই গবেষণার ফলাফল আন্তর্জাতিক জার্নাল সেলে প্রকাশিত হয়েছে। বর্তমানে ক্যান্সারের ইমিউনোথেরাপি পদ্ধতি বেশ ব্যয়বহুল এবং সাধারণত হাসপাতালে ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করা হয়। নতুন এই পদ্ধতি সেই প্রক্রিয়াকে সহজ ও তুলনামূলক সাশ্রয়ী করে তুলতে পারে বলে মনে করছেন গবেষকরা। বর্তমানে ইমিউনোথেরাপি বা রোগ প্রতিরোধ ভিত্তিক ক্যান্সার চিকিৎসা সাধারণত ব্যয়বহুল এবং হাসপাতাল নির্ভর ইনজেকশনের মাধ্যমে দেয়া হয়। তবে নতুন এই গবেষণায় সেই প্রক্রিয়াকে সহজ ও সাশ্রয়ী করার সম্ভাবনা দেখাচ্ছে। নতুন কৌশলটির নাম দেওয়া হয়েছে ইরাডেক। এটি বিশেষভাবে ট্রান্সমেমব্রেন প্রোটিন ধ্বংসে কার্যকর, যেগুলো সাধারণত ক্যান্সার কোষকে রোগ প্রতিরোধ ব্যবস্থার আক্রমণ থেকে রক্ষা করে। গবেষকরা PDL1 নামের একটি প্রোটিনের উপর পরীক্ষা চালিয়ে দেখেছেন এই পদ্ধতি প্রচলিত অ্যান্টিবডি ভিত্তিক ইনজেকশনের তুলনায় টিউমার সংকোচনে বেশি কার্যকর। গবেষকদের মতে এই প্রযুক্তির মাধ্যমে ভবিষ্যতে ছোট অণুর ওষুধ তৈরি করা সম্ভব হবে, যা মুখে খাওয়ার মাধ্যমে শরীরে কাজ করতে পারবে। এতে চিকিৎসা আরও সহজ হবে। যদিও এখনও এই ওষুধ সরাসরি ট্যাবলেট আকারে ব্যবহারের জন্য প্রস্তুত নয়, তবে প্রাথমিকভাবে এমন যৌগ তৈরি করা হয়েছে যা শরীরে মুখে গ্রহণের মাধ্যমে শোষিত হতে পারে। গবেষকরা আরও জানিয়েছেন, একই প্রযুক্তি ব্যবহার করে ভবিষ্যতে আলঝেইমার, দীর্ঘস্থায়ী ব্যথা সহ বিভিন্ন রোগের চিকিৎসাও সম্ভব হতে পারে। গবেষণা সফল হলে ভবিষ্যতে রোগীরা নিজ বাড়িতে তাদের ইমিউনোথেরাপি পরিচালনা করতে, ঘন ঘন হাসপাতালে পরিদর্শন এড়াতে এবং চিকিৎসা খরচ কমাতে পারবে।